হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাতা ডট হ্যাপি লাইফ। এই যে সকাল সকাল উঠে খেলছে, আর আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, প্রায় বাজে 15টার মতো। তো এখনও ব্রেকফাস্ট করতে যায়নি। তা ব্রেকফাস্টে ভাবছি কী বানাবো বুঝতে পারছি না, কারণ ওকে যে দুধ দেয় সে দেয়নি। তো এটা কি, আর দুধটা না দিলে মানে ভাবি মানে কী বানাবো বুঝতেই পারি না। আর দুধ দিলে হয় কি, যে কোনো খাবারের সাথে দুধ দিয়ে দিলে পরে হয়ে যায় তাড়াতাড়ি। পাস্তা করবো, শেষ ভাবলাম পাস্তাটা করি। তা চলো এখানে পাস্তাটা বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো লবণ। তো এই যে এখানে পাস্তাটা রেডি হয়ে গেছে, আর এই যে এখানে আমি ছাতুগুলি নিয়েছি, এটা আমি খাবো। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। এই যে বুঝেছেন বেল, তো সকালবেলা নিচে গেছিলাম তো দেখছি গাছ থেকে পড়েছে। তো এই বেলগুলো লেট করে পাকে, তো এখনই খাবো, আর কি করা যাবে, তাই না? আয়ুষ, মুখের মধ্যে ভাই চামচ দেয় না। তুই কি একা একা খাবি আজকে? মা কি বলে শোন, তুই আজকে একা একা খাবি? তাহলে খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে দিয়ে কিন্তু পড়তে যেতে হবে। পড়তে যাবে তো? কেন? আর পড়তে গেলে ভালো লাগে না? কি কামড়ে দেয়? বাড়িতে ভালো লাগে। খাও। এই যে একা একাই পাস্তা খাচ্ছে, তো আমি ওদিকে ছাতুটা খেয়ে নিই। আয়ুষের পাপা বাজারে গেছিল সকালবেলা, তো এখানে চাল কুমড়ো এনেছে, শাক এনেছে, আর টমেটো এনেছে, আর এই প্যাকেটটায় মাছ আছে। জানি না কি মাছ এনেছে। তো ফ্রিজে অনেক সবজি আছে, তো বেশি সবজি একবারে আনাই না, বেশি সবজি আনালে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় অনেক সময়। তো প্যাকেটটা খুলে দেখলাম যে পমফ্রেট মাছ নিয়ে এসেছে 4 পিস। তো প্রথমে ভাবলাম সর্ষে দিয়ে করবো, তাহলে হাজব্যান্ডকে বললাম, তো বললো যে না, তুমি ঝাল করো। আর এই যে এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গিয়ে চাল কুমড়ো দিয়ে করবো। তো ওই যে বসিয়ে দিলাম। আর জানেন তো, আজকে একটু মেঘলা মেঘলা করেছে, কি জানি বাবা কালকের মতো আবার একটুখানি দেখা দিয়ে চলে যাবে কি না জানি না। তো ছেলেও স্কুল থেকে চলে এসেছে, ওকেও আমি একটু বাদে খেতে দিয়ে দেবো, রান্নাটা প্রায় হয়ে গেলে। তো এখানে আমি কেটে নিয়েছি উচ্ছে আর আলু ভাজা। তো এইটা উচ্ছেটা ফ্রিজেই ছিল, তো ভাবলাম করে ফেলি, নাহলে নষ্ট হয়ে যাবে। আর আয়ুষ এই উচ্ছে আলু ভাজা খেতে চায় না, ওর জন্য আবার ডিমটা ভাজতে হবে। তো এখানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এবার আমি ডিমটাও ভেজে নেব। এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, আর অল্প করে লঙ্কা দেবো, বেশি দেবো না যেহেতু ও ঝাল খেতে পারে না। অল্প একটু লঙ্কা দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে ওর পাপাও এখনও আসেনি, ওর পাপা আসলে ওর পাপাকেও আমি খেতে দিয়ে দিতাম একবারে, তো এখন আসেনি, তো ওকেই আমি খেতে দিয়ে দেবো। বেলাও অনেক হয়েছে, খিদেও বোধহয় পেয়ে গেছে। তো আমি আবার রান্নাঘরে চলে আসলাম, ওর খাওয়ানো হয়ে গেছে। আর এখানে পমফ্রেট মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে মাছটা ভেজে নেব। আর খুব মেঘ করেছে জানেন তো, আকাশে দেখলাম অন্ধকার হয়ে এসেছে, বোধহয় বৃষ্টি নামবে। তো যাই হোক, বৃষ্টি নামুক, তাহলে অন্তত শান্তি তো পাওয়া যাবে। তো এই যে আমি এখানে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর শুকনো লঙ্কা, আর তেজপাতা, তার মধ্যে গোটা গরম মশলাও দিয়েছি। আর কদিন আগে যে ঝড়টা হলো, তাতে সব চাষিদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে, অনেক সবজি টবজি নষ্ট হয়ে গেছে। তার জন্য বাজারে সবজি তো নেই, আর যা সবজি আছে যার দাম বাবা, শশা 3-4 দিন ধরে পাচ্ছেই না বাজারে। আর টমেটো সে 120 টাকা কেজি, সে 2টো টমেটো সে কত দাম দিয়ে নিয়ে এসেছে। বাবারে বাবা, সবজি আর খাওয়ার জন্য নেই। তো আমি এখানে মশলা দিয়ে দিলাম সব কিছু মাছটা রান্নার জন্য। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, আর আদা রসুন, আর পেঁয়াজ তো প্রথমেই দিয়ে দিলাম। আর কালকে ফ্রিজে একটা বড় টমেটো ছিল, সেটা আমি কেটে অর্ধেকটা, এই যে অর্ধেকটা টমেটো দিলাম। বাবা টমেটোর যা দাম, একটা তো দেওয়াই যাবে না।
বুকে হাত পড়বে। তো এই যে এখানে ঝোল ফুটছে, তো ঝোলের মধ্যে মাছ দিয়ে দেবো। আর রান্নাটা কমপ্লিট হলে, আর বোধ হয় বৃষ্টিটা নেমে পড়েছে জানেন তো, বাবা শান্তি হলো। তো চলুন, আর এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। এই যে উচ্ছে ভাজা, ডাল, আর ওইদিকে আছে এই যে এখানটায় আছে হচ্ছে গিয়ে পমফ্রেট মাছ, আর এই যে ভাতটা। তা চলুন খেয়ে নিই। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা যাচ্ছি একটু রানাঘাটে, একটু শপিং করব, আর করব একটু ঘুরু। তো চলুন যাই। কোনটা এটা? আর অন্য একটা কালার দেখো। লালটা ভালো লাগবে, দেখো লালটা খুলে দেখো। লালটা খুলো তো, কটা নেবে? দুটোই নেই। এই সেদিকে আয়, চল নিচে নামা। এই দোকানের কাজ আমাদের হয়ে গেছে, এখন আমরা যাব অন্যদিকে। তো চলুন যাই। তোমার পেন্সিল বক্স ভেঙে গেছে, একটা নতুন পেন্সিল বক্স কিনবো, চলো। ওইখানে ওই আইসক্রিম বানানোর কিটগুলো দেখছেন, আইসের ঠিক ওখানে চোখ চলে গেছে, বলছে মা একটা কিনে দাও। দেখো দাদা বলো কি অন্য শেপের হবে না, গোল ছাড়া। গোল ছাড়া অন্য শেপ বলি, গোলের মধ্যে এটা প্লেট। বলছিস কি বললাম? এগুলোর দাম কিরকম? দিদি কোন দুটো নিল? ঢুকে দিল মতো দুটো। এই মগগুলোর দাম কিরকম? 180 টাকা। এটা 175 টাকা। আর যদি স্টিকের নাও তাহলে কম নেওয়া হবে। 175।
দাঁড়ান আপনাদেরকে জিনিস দেখেন, এই দেখুন কি সুন্দর কিউট না এগুলো। কি খাবে? কেক নেবে না ওই পাশে থেকে খাবার নেবে? হ্যাঁ রাস্তাগুলো কি ভালো লাগছে না দেখতে রাতেরবেলা। জানেন তো আগে এইগুলো কিন্তু এরকম ছিল না, আর এখন আরও বেশি সুন্দর হয়েছে রানাঘাট। আর আমার না রানাঘাট ছাড়া অন্য কোথাও ভালো লাগে না। যদি আমি কোথাও যাইও, রানাঘাটে যখন ফিরি, রানাঘাট স্টেশনে বা রানাঘাটের মধ্যে যখন ঢুকি, মনে হয় কি শান্তি, একটা ঠান্ডা নিঃশ্বাস মনে হচ্ছে নিচ্ছি। ঠিক আছে, খুব সুন্দর লাগছে। আর এটা কিন্তু ফ্লাইওভার, আর ওই সামনেটা গিয়ে শেষ হচ্ছে, একদম আমাদের বাড়ির একটু আগে থেকেই শেষ হবে ফ্লাইওভারটা। রানাঘাট থেকে সবাই বাড়ি ফিরলাম, আর অনেক খিদে পেয়ে গেছে। সেই দুপুর 2টোর সময় ভাত খেয়েছি, আর এখন প্রায় 10টা বেজে গেছে। তা চলুন খেয়ে নিই। এই যে মিনি পিৎজা, আয়ুষ ওর জন্য একটা মিনি পিৎজা নিয়ে এসেছে। আর এই যে এখানে বিরিয়ানি, 2টো বিরিয়ানি এনেছি। আর ও খাবে বিরিয়ানি, আগে পিৎজাটাও খেয়ে নেবে, তারপর ও বিরিয়ানি খাবে। যেহেতু পিৎজা এনেছি, এর জন্য ও আর আমার মানে দেওয়ার আর বার সইল না। ও নিজে থেকে নিয়ে হাতটা ধুয়ে এসে ওই যে পিৎজা খাওয়া শুরু করে দিয়েছে। আর তাছাড়াও খিদেও পেয়েছে, অনেক রাত হয়েছে। তো খাচ্ছে খাক, ওর পাপা আসুক, আমরা একসাথেই বিরিয়ানিটা খাবো। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, এখন বাজে রাত 11টা। আর আয়ুষকে অনেক আগেই আমি খাওয়াই দিয়েছিলাম, তো আমরা একটু পরেই খেলাম। ওর পাপা যেহেতু আসছিল না, তো আসলো, খেলাম। তো আমার এখন খুব টায়ার্ড লাগছে, কারণ আমি যদি কোথাও বেরোই বাড়ি ফিরে আর ভালো লাগে না, মনে হয় একটু শুয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও হ্যাঁ, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। গুড নাইট, বাই।